নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আয়ুর্বেদ চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ হয়ে ওঠা, সেরে ওঠা এবং শুধুমাত্র ওষুধ নির্ভর জীবনযাপনের বাইরে বেরিয়ে সঠিকভাবে রোগ চিহ্নিত করা এবং সেই রোগের রুট অবধি পৌঁছে তাকে নির্মূল করা, এই সবটার জন্য প্রচুর সংখ্যক মানুষজন এই মুহূর্তে বেদজ্ঞান আয়ুর্বেদার হাত ধরে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে পেরেছে। বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্বে নানান সমস্যা, নানান গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং সেই সমস্যার সমাধান সূত্র কিভাবে বেরোতে পারে তা নিয়েও আমরা আলোচনায় থাকি এবং আমাদের সঙ্গে সরাসরি জুড়ে থাকেন আপনারা। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতেই পারেন। তবে বেদজ্ঞান আয়ুর্বেদার পর্ব মানেই যারা স্টুডিও থেকে সরাসরি উপস্থিত থাকেন আপনাদের সেই সমাধান সূত্র দেখিয়ে দেওয়ার জন্য, সেই পথ দেখিয়ে দেওয়ার জন্য আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। আমি ডক্টর খানকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়। আমি ডক্টর রয়কেও স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার। আর ওই যে বললাম, প্রত্যেকটা পর্বেই নির্দিষ্ট কিছু সমস্যা যা এই মুহূর্তে 5টা পরিবারের মধ্যে নয় করে 4টে পরিবারে রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করি। আমি শুরুতেই ডক্টর রয়ের কাছে আসবো যে আজ আমরা একটু থাইরয়েড নিয়ে যদি আলোচনা করি, অর্থাৎ থাইরয়েডের সমস্যা। অনেকেই বলেন যে ঘরে ঘরেই নাকি এখন থাইরয়েডের সমস্যা প্রচুর মাত্রায় বেড়ে গিয়েছে, বয়সের কোনো লিমিটেশন থাকছে না। আসলে এই থাইরয়েডের সমস্যা বলতে আমরা কি বুঝবো? দেখুন, থাইরয়েডের সমস্যা বলতে প্রথমে একটু জানতে হবে মানে থাইরয়েডটা কী। থাইরয়েডটা কী বলতে গেলে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, যেটা আমাদের গলার এই জায়গাটাতে বাটারফ্লাইয়ের মতো থাকে, ঠিক আছে, যেটা আমাদের স্কিনের নিচেই জাস্ট। তো সেখান থেকে কিন্তু আমাদের থাইরয়েড হরমোনটা উৎপন্ন হয়। এবার এই যে হরমোনটা, সেটা কিন্তু খুব ভাইটাল হরমোন। কেন কিনা থাইরয়েড যখন ডিসব্যালেন্স হয় তার সঙ্গে কি হয়, আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। আর সেখানে কিন্তু এই যে থাইরয়েডটা শুরু হচ্ছে ইনফ্যান্ট থেকে বৃদ্ধ অবধি সবাইকে কিন্তু এফেক্ট করছে। কেন কিনা আমাদের থাইরয়েডের যে ফাংশনে আমরা একটু পিছন দিকে আসি তাহলে জানতে পারি, মেইন যে মেটাবলিজম, আমাদের প্রপার যে একটা মেটাবলিজম হলে আমাদের সেখান থেকে নিউট্রিশন পাই, এই কাজটা কিন্তু আমাদের একটা ভাইটাল কাজ করতে থাইরয়েড রয়েছে। বাচ্চাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমি বলি, বড়দের ক্ষেত্রে আমরা জানি একটা বয়স অবধি আমাদের গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়, সেখানে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের কাজ করছে। তার সঙ্গে কী রয়েছে, আমাদের যে ব্রেন গ্রোথ করছে থাইরয়েড, তার সঙ্গে আমাদের ফিমেলের ক্ষেত্রে যে আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা রয়েছে, সেটাও কিন্তু এই থাইরয়েডটার জন্যই। এটা একটা ভাইটাল রোল রয়েছে। তার জন্য থাইরয়েড যে গ্ল্যান্ডটা রয়েছে না, বা থাইরয়েড হরমোনটা আমরা ইগনোর করি যে হ্যাঁ ঠিক আছে থাইরয়েড হলো, আমরা কিছু একটা মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেটা কিন্তু একদমই করা উচিত নয়। কারণ এই গ্ল্যান্ডটা যদি আমাদের ঠিকঠাক না থাকে, সিক্রেশন ঠিকঠাক না হয়, সেখান থেকে কিন্তু আমাদের হাইপো বা হাইপার দুটো থাইরয়েডে কিন্তু হতে পারে। হাইপো মিনস যেখানে সিক্রেশন খুব বেশি হয়, হাইপো মানে যে একদমই কম সিক্রেশন হয়ে যায়। এই দুটো ধরন কিন্তু চলে যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে বুঝতেই পারছেন একদম শুরুটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জানি না হয়তো এখনো অনেকে, খালি মুখে আমরা বলতে শুনি যে থাইরয়েড হয়েছে, ওষুধ খা সেরে যাবে। ওষুধ তো যতদিন ওষুধ খেতে হবে, মানে প্রত্যেক দিনই ওষুধ খেতে হবে, না হলে আবার নানান সমস্যা দেখা দেবে, এই একটা মিথও রয়েছে। আমি জানি না এটা কতটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডক্টর খান আমাদের সঙ্গে রয়েছে। ডক্টর খান, ঠিক কী কী সমস্যা ফেস করতে হয় থাইরয়েডের জন্য? দেখুন, থাইরয়েডে যখন সমস্যা আসে তখন আমরা মাথা থেকে পায়ে পর্যন্ত আমরা সিমটম দেখতে পারি। কেন থাইরয়েড এমন একটা আমাদের গুরুত্বপূর্ণ হরমোন যেটা ইভেনচুয়ালি আমাদের হার্টবিটকে কন্ট্রোল করে। আমরা অনেকবার দেখেছি হাইপার বা হাইপো হলে আমাদের ট্র্যাকিকার্ডিয়া, ব্র্যাকিকার্ডিয়া এই সমস্যাগুলো দেখা যায়। আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যায়, আমরা প্রচুর ঘামি, বা আমাদের প্রচুর ঠান্ডাতে শীত লাগছে বা গরমে প্রচুর গরম লাগছে, মাথা চুল পড়ছে, আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যাচ্ছে, যেটা ম্যাডাম একটু আগে মানে গাইনোলজিক্যাল ডিফারেন্স অনেক কিছু দেখা যায়। সাডেনলি পেশেন্টের ওয়েট লস হচ্ছে, ওয়েট গেইন হয়ে যাচ্ছে, মুড সুইং হচ্ছে, পেশেন্ট ইভেনচুয়ালি ডিপ্রেশন পর্যন্ত চলে যাচ্ছে। মাল্টিপল জয়েন্ট পেন আমরা দেখতে পারি অনেক সময় যখনই আমাদের থাইরয়েড যখন অনেক দিনে হয়ে যায়। তো এইসব সিমটমস যখন আমরা দেখি, দেখার পর আমরা দেখতে একটা নর্মালি TSH, T3, T4 আমরা পরীক্ষা করি। পরীক্ষা করার পর আমরা জানতে পারি যে পেশেন্ট হাইপোথাইরয়েডিজমে রয়েছে না হাইপারথাইরয়েডিজমে রয়েছে। আচ্ছা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় আমি ডক্টর রায়ের কাছে জানতে চাইবো। এই হাইপারটা তো শুনছি, কিন্তু অনেকেই সাধারণ মানুষজন আমরা যারা বলে থাকি যে আমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি কারণ আমার থাইরয়েড আছে। আবার আমি এরকম অনেক কলিগদের মুখেও শুনেছি, তারা বলছেন যে আমি কোনোদিনও মানে রোগা হয়ে যাচ্ছি, ওয়েট লস হচ্ছে, কেন? কারণ সে কারণেও থাইরয়েড আছে। মানে দুটোই প্যারালালি হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কেন কিনা আমরা থাইরয়েড যে হরমোনটা রয়েছে, সেটা আমরা কি প্রথমে যেটা আমি বললাম না, মেটাবলিজমটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য যখন আমার মেটাবলিজম
থাইরয়েডটা ডিস্টার্ব হচ্ছে, যখন আমার হাইপোটা হয়ে যাচ্ছে, মানে হাইপার হচ্ছে, আমার ঠিকঠাক হচ্ছে না, তখনই কি হচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা। আর যখনই আমার খুব বেশি সিক্রেশন হচ্ছে, তখন আমি রোগা হয়ে যাচ্ছি। এই দুটোই কিন্তু মেইন পয়েন্ট, যেখানে আমরা অনেক সময় পেশেন্টরা বলে, যেটা আপনি বললেন কি হাইপো হয়ে গেছে বা হাইপার হয়ে গেছে, এটা খুব একটা ভাইটাল পয়েন্ট এটা। এবং সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে এই সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, দেখুন এই প্রশ্নটা আমি রাখবার চেষ্টা করব যে কেন থাইরয়েডের মানে থাইরয়েড আক্রান্তের সংখ্যা, থাইরয়েডের সমস্যা হচ্ছে এরকম মানুষজনের সংখ্যা কেন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এটা যেমন একটা বিষয়। তার পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো সমস্যা নিয়েও প্রশ্ন থাকে, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও বেদগান আয়ুর্বেদের হেল্পলাইন নম্বর তো রয়েছেই, বিভিন্ন চেম্বার ডিটেল রিটেস্ট করে যাচ্ছে। আমি ডক্টর খানের কাছে এখানেই আসবার চেষ্টা করবো যে যত দিন যাচ্ছে এই থাইরয়েডের সমস্যা, ম্যাম কিছুক্ষণ আগে, ডক্টর রয় কিছুক্ষণ আগে বলছিলেন যে একদম ইনফ্যান্ট থেকে শুরু করে বৃদ্ধদের সবারই এই সমস্যা হতে পারে, এটা বেড়ে যাওয়ার কারণ কি? দেখুন বেসিক্যালি আমরা এই রোগ যে ম্যাক্সিমাম এই সুগার, প্রেশার, থাইরয়েড বা আর্থ্রাইটিস আপনি বলুন, যে কোনো রোগে এখন আমরা বেসিক্যালি ইচ অ্যান্ড এভরি রোগকে আমরা খুব ভালো করে পুষে রাখছি। কেন আমরা একটা ওষুধ পেয়ে যাচ্ছি, সেটা খুবই আমরা কমফর্টেবলি একটা ট্যাবলেট খেতে হয়, কোনো ব্যাপার নেই। সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমি একটা বা খালি পেটে একটা আমি ওষুধ খেয়ে নিলাম, আর সারা জীবন আমাকে থাইরয়েড আমি রোগ নিয়ে চলছি। এই জন্য আজকে আমরা ম্যাক্সিমামলি রোগটা দেখছি এই পরিমাণে এত বাড়তে চলে যাচ্ছে। সেকেন্ড সবথেকে বড়ো কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, একটা অনেক বড় কারণ হয়ে গেছে, যে আমাদের খানপানে আয়োডিন কতটা রয়েছে বা কম রয়েছে না খুব বেশি আয়োডিন আমাদের রয়েছে, তখনই আমরা কিন্তু থাইরয়েডের এই সমস্যা এই জন্য অনেকটা বেড়ে চলে যাচ্ছে। বা জেনেটিক কজ থাকলে, যে কারো ফ্যামিলিতে রয়েছে, মা বাবা রয়েছে, সেখানে নেক্সট জেনারেশন সেটা ক্যারি ফরওয়ার্ড করছে। তারপর হচ্ছে অটো ইমিউন কিছু ডিজিজ রয়েছে তার জন্য, বা থাইরয়েডকেও তো মোস্ট প্রবলি অটো ইমিউনও বলা হয়, যে আমাদের শরীরকে ইফেক্ট করে দিচ্ছে। তো সেখানে এই জন্য কারণের জন্য আজকে থাইরয়েড আমাদের প্রচুর মাত্রায় বেড়ে গেছে। যেমন সুগার অ্যান্ড প্রেশার রয়েছে, তার প্যারালালি কিন্তু থাইরয়েডও কিন্তু অনেক বেশি বেড়ে চলে গেছে। আমি এখান থেকে ডক্টর রায়ের কাছে আরেকটু বিস্তারিত জানতে চাইবো। ডক্টর খান কিছুক্ষণ আগে বলছিলেন যে কী কী লক্ষণ থাকে, মানে এখন যদি আমি কি করে বুঝবো যে আমি থাইরয়েডে আক্রান্ত হচ্ছে কিনা বা আমার সমস্যা হচ্ছে কিনা, কি কি ফেস করলে তারপরে গিয়ে হয়তো আমি একটা টেস্ট করব বা ডক্টরের কাছে যাব? হ্যাঁ, যেরকম আপনার ক্ষেত্রে আমি বলি, যেরকম আপনি একটা মিডল এজে পড়ছেন, সেখানে আমরা যখন পিরিয়ডে দেখেন ইরেগুলারিটি আছে, আমাদের মেয়েদের কমন একটা প্রবলেম থাকে যে পিরিয়ড ঠিকঠাক হচ্ছে না। এবার সেখানে পিরিয়ড যদি কম হচ্ছে বা খুব হেভি ফ্লো হচ্ছে, এটা কিন্তু একটা থাইরয়েড বড় কারণ হতে পারে। আমরা হয়তো নর্মালি ইউএসজি করলাম, দেখলাম নর্মাল, ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, নেক্সট স্টেপটা হবে কি, আমরা একটা থাইরয়েডটা প্রোফাইল চেক করি, ওখান থেকে আমরা বুঝতে পারি। বা ধরে নিন যে টেম্পারেচার, হয়তো অনেকের খুব বেশি ঠান্ডা লাগছে বা খুব বেশি গরম লাগছে, সেটাও কিন্তু সিমটমের মাধ্যমে আমরা বুঝতে পারি কেন হঠাৎ করে কেন বেশি গরম লাগবে বা হঠাৎ করে কেনই ঠান্ডা লাগবে, ঠান্ডা যেটা আমরা সহ্য হচ্ছে না। তো সেটা কিন্তু সিমটমগুলো আমরা বুঝতে পারি। আর এর আগেও যেটা আমরা ভাইটাল একটা পয়েন্ট, হুট করে ওয়েটটা বেড়ে গেছে বা ওয়েটটা কমে গেছে, সেটাও একটা বড় কারণ। আমি একটু ইন্টারাপ্ট করি, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি থেকে বলছি, সানোয়ার হোসেন বলছি। আচ্ছা বলুন। বলতে আমার অনেকদিন থেকে আমার থাইরয়েড আছে, মোটামুটি 10 বছর, 10 সাল থেকে। ওটা ট্যাবলেট খাই, ওই কখনো 50 হয়, কখনো ওই এলট্রফিন খাই, কখনো 75 খাই, কিন্তু আমার ঘুম থেকে উঠেই না ঘোড়া চোখ হয়ে যায়, ঘোড়াটা পরে ঠিক পরিষ্কার বলতে পারি না। তার সঙ্গে আমার সুগারও হয়ে গেছে। তো সুগারের সঙ্গে কি থাইরয়েডের কোনো সম্পর্ক আছে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, থাইরয়েড, সুগার, প্রেশার আমি বললাম না, আমরা এটা খুব কমনলি দেখি। মানে পেশেন্ট যখনই আমাদের কাছে আসেন না, এই সমস্যাগুলো খুব কমন হয়ে গেছে। আপনি বললেন না 10 বছর থেকে রয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন না, এবার আপনি সমস্যা, তার সঙ্গে কিন্তু প্যারালালি কিছু না কিছু প্রবলেম আপনি ফেস করছেন। প্রপার চিকিৎসা করান, তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, নর্মাল লাইফ লিড করতে পারবেন। থাইরয়েড পেশেন্টকে আমি দেখেছি, ডায়াবেটিক পেশেন্টকে আমি দেখেছি, ওষুধ খাচ্ছে, প্রবলেম মানে কন্ট্রোলও রয়েছে, কিন্তু সিমটম পাশে অনেক কিছু দেখা যাচ্ছে। থাইরয়েড পেশেন্ট বলে, ডক্টরবাবু আমার ওয়েটই বাড়ছে না, আমি ডে বাই ডে রোগা হয়ে চলে যাচ্ছি, আমার শরীর ওয়েট বাড়বে কীভাবে? আমি প্রচুর প্রোটিন পাউডার খাচ্ছি, আমি প্রচুর ডায়েট মেনে চলছি, আমি এক্সারসাইজ করছি, যা যা আমাকে বলা হচ্ছে আমি সব কিছু, কিন্তু প্রবলেমটা আপনার থাইরয়েডের দিকে রয়েছে। কেন আপনার থাইরয়েড যখন আপনি ঠিক হবে না বা নর্মাল দিকে আসবে না, তখন আপনি কিন্তু আপনার এই নর্মাল বডি ওয়েটটা আপনি কোনোদিন গেইন করতে পারবেন না। ইভেনচুয়ালি আমরা ইনফার্টিলিটি কেস পর্যন্ত আমরা দেখেছি যে এই থাইরয়েড একটা ভাইটাল একটা রোল প্লে করছে। ইনফার্টিলি পেশেন্ট যারা কিন্তু কনসিভ করতে পারছে না, সেখানেও কিন্তু থাইরয়েড একটা কারণ দেখা যাচ্ছে। এই জন্য আপনারা থাইরয়েডকে কিন্তু ক্যাজুয়ালি নেবেন না। থাইরয়েড যখন হচ্ছে, একটা ওষুধের উপরে কিন্তু নির্ভর হবেন না, প্রপার চিকিৎসা করে সেক্ষেত্রে বেরিয়ে আসার চেষ্টা করুন।
একদম, এবং এই প্রত্যেকটা পর্বেই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে রোগ হয়েছে, যতদিন বাঁচবো ততদিন ওষুধ খাবো, তারপর যা হবে দেখা যাবে, এই জায়গাটা থেকে সরে আসতে হবে। এবং সেক্ষেত্রেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদা আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি মঙ্গলকোট বর্ধমান থেকে বলছি, চম্পা পাল। হ্যাঁ বলুন। বলছি আমার বাবা আজকে আমি দেখাতে চাই, সেই জন্য আমি ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, কোথায় কিভাবে দেখাতে পারবো? আচ্ছা, বেশ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বাবা কি সমস্যা বলবেন কিছু? হ্যাঁ বাবার বলবো, বাবার ওই আগের দিন আমি ফোন করেছিলাম, ওই নার্ভের রোগ, ওই হাত পা ঠিক মতো খেলে না, জামা পরতে পারে না, নিজে ঠিকঠাক। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আমি বুধবারই বর্ধমানে ছিলাম, আপনি ডেট মিস করে দিয়েছেন। আবার নেক্সট ডেট দেখুন আমাদের স্কলিংয়ে যাচ্ছে, সেই ডেটে আপনি একবার আজকে এখনই ফোন করে নিন, ওরা আপনাকে সমস্ত ডিটেল দিয়ে দেবে, টাইমিং, জায়গা, সমস্ত জিনিস আপনাকে বলে দেবে কোন জায়গায় আমাদের চেম্বারটা রয়েছে। আমি এই সপ্তাহে বুধবারই আমি বর্ধমানে ছিলাম, পেশেন্ট দেখলাম। আপনি একবার ফোন করুন। হেল্পলাইন নাম্বারটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদের ব্যাপারে জানার জন্য। ডক্টর খান বা ডক্টর রয় কোন জায়গায় আছে বা কোন জায়গায় চেম্বার আছে, কেন প্রত্যেক দিনই আমাদের চেম্বার আছে, কোনো দিন কলকাতা, কোনো দিন কলকাতা বাইরে, বা কোনো দিন স্টেটে বাইরে, যেমন আগরতলা, গুয়াহাটি আমাদের চেম্বার আছে। তো প্লিজ আপনারা ফোন করবেন, নাহলে এসে আপনাদেরকে আবার ফিরে চলে যেতে হবে। একদম, হেল্পলাইন নম্বরটা নোট ডাউন করে দিন, নিচে দেখুন ইয়েলো স্ট্রিপে যাচ্ছে, আমি তাও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, 9073641643 অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। আপনি বর্ধমান থেকে ফোন করেছেন তো, 2 জুন মাসের 2 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে। হেল্পলাইন নম্বরে ফোন করে কখন যাবেন, কি বৃত্তান্ত, বাকি ডিটেলিংটা আপনি নিয়ে রাখুন। নিচে স্ক্রোলে প্রত্যেকটা ডেট যাচ্ছে, কলকাতা চেম্বারের পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে আসানসোল, গুয়াহাটি, আগরতলা, প্রত্যেকটা চেম্বারের ডিটেলিং যাচ্ছে। আপনারা নোট ডাউন করে নিন, যার প্রয়োজন। ডেট মিস করে গেলে কিন্তু মুশকিল, আবার পরের ডেট অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি এখান থেকে ডক্টর রয়ের কাছে আসবার চেষ্টা করি। কিছুক্ষণ আগে ডক্টর খান ইনফার্টিলিটির কথা বলছিলেন, সেক্ষেত্রে এরকম কি কোনো ফেস আসে যেখানে থাইরয়েড হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে? মানে আমি বলছি ধরুন প্রেগন্যান্সির ক্ষেত্রে, বা এরকম কোনো ফেস কি? হ্যাঁ একদম একদম, এটা থাকে। প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কোনো হিস্ট্রি থাকে না, হুট করে ট্রিগার করে যায়। তারপরে পোস্টপার্টাম আমাদের হরমোনাল চেঞ্জ যে আমাদের ফিমেলদের হয়, সেখানের ক্ষেত্রেও কিন্তু হরমোনটা মানে থাইরয়েডটা আমরা হুট করে দেখতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্টের ক্ষেত্রে, একদম বাচ্চাদের ক্ষেত্রে অনেকেরই তো হয় যে হয়তো খুব ছোটবেলায় থাইরয়েডের সমস্যা ধরা পড়লো, তাদের ক্ষেত্রে অভিভাবকরা কি সিমটম লক্ষ্য করতে পারে নাকি একই? সেম দেখুন, ইনফ্যান্টের ক্ষেত্রে ওরা তো বুঝতে পারবে না, তো এখানে যেটা আমরা বিশেষ করে বুঝতে পারি, বাচ্চাদেরকে যেটা হয় স্লিপ ডিস্টারবেন্স, বাচ্চাদের ঠিকঠাক ঘুম হয় না, ঠিক আছে? কারণ থাইরয়েডের দুটো ক্ষেত্রে, আমার হাইপার হোক বা হাইপো হোক, দুটো ক্ষেত্রেই আমার স্লিপটা হয়তো ডিফিকাল্ট হবে, বা আমার মুডটা ইরিটেট থাকবে, মুড সুইং হবে, বা বাচ্চাদের মুড সুইং হচ্ছে, খুব ইরিটেট বা ঘুম ঠিকঠাক হচ্ছে না, একটা অ্যানশিয়াস লুক হয়ে আছে, সেখান থেকে কিন্তু আমাকে বুঝে নিতে হবে, আমি একবার প্রোফাইলটা চেক করে নিই। বাচ্চারা তো বলতে পারবে না কি হয়েছে সমস্যাগুলো, সেটা তো সেখানে কিন্তু এই একটা পয়েন্ট খুব দেখে আমি বুঝতে পারি, হ্যাঁ যদি এই সিমটমগুলো আছে বা ফুড হ্যাবিট। আমি ইনফ্যান্টের জায়গাটা আসবো, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, ডাক্তারবাবুকে আমার নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি ডাক্তার, আমার না প্রচন্ড আমাশা হয়, মানে দিনের মধ্যে 4বারের পায়খানা ডেইলি হবে, আর তলপেটটা ব্যথা করে, যখন পায়খানায় যায় না তলপেটটা ব্যথা করে খুব। আচ্ছা, মানে বহুদিন ধরে আমাশাটা কমছেই না, অনেক ওষুধ খেয়েছি, মানে আমাশাটা কিছুতেই কমছে না। কি ওষুধ খেয়েছেন? এই হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ খেয়েছি, এলোপ্যাথিকও খাই, কিন্তু ওই আমাশা মানে 3বার। কত বছর থেকে সমস্যাটা? এটা ওই 3 বছর ধরে হচ্ছে। কেউ ঠিক করতে পারেনি? পায়খানাটা বেশি হলে না আমার শরীরটা একটু দুর্বল লাগে। পায়খানা কি যে কোনো সময় পেয়ে যান, না খাওয়ার পর, না খাওয়ার আগে, না এমন? যে কোনো সময় হয়, যে কোনো সময়, খাওয়ার আগেও হয়, পরেও হয়, মানে সকালের দিকটা একটু বেশি হয়, দুপুরের পর থেকে একটু কম হয়, সকাল থেকে ওই ধরুন এই খাওয়ারের আগে, দুপুরের খাওয়ার আগে পর্যন্তই একটু ঘন ঘন হতে থাকে, তারপরে কম হয়। আবার কোনো সময় আবার হয়তো বিকেলের দিকেও হয়, সন্ধ্যেবেলার দিকেও হয়, মানে এরকম আমাশাটা মানে চলতেই থাকে, কিছুতেই কমছে না। ডাক্তার কি করবো? আপনার বয়স কত? আমার বয়স এই 59 বছর। 59। কোথা থেকে বলছেন?
আমি বর্ণনগর থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন 3 বছর চিকিৎসা করেছেন আপনি, কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারলেন না। আমি একটাই কথা বলবো, আমাদের চেম্বার ভিজিট করুন, প্রপার আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। আমাশয় হচ্ছে আপনার, মানে আম তৈরি হচ্ছে শরীর প্রচুর মাত্রায় আপনার শরীরে। ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, অগ্নিমান্দা রয়েছে, অগ্নি প্রপার ফাংশন করছে না, এই জন্য শরীর খাবার ডাইজেস্ট হচ্ছে না, শরীরে কিন্তু আম প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে আপনার। এই আমটা কিন্তু আপনাকে কিছুটা শরীর থেকে বার করতে হবে, কিছুটা শরীরে আপনাকে ডাইজেস্ট করাতে হবে। তো এটা আপনার প্রপার চিকিৎসা দরকার। এইভাবে আপনি কোনোদিন নিজেকে সুস্থ করতে পারবেন না। অ্যান্টিবায়োটিক বা সিমটোম্যাটিক ওষুধ আপনার কোনোদিন এখান থেকে পার্মানেন্টলি বার করতে পারবে না। পার্মানেন্টলি সলিউশন চাইছেন, একবার আমাদের চেম্বারে আসতে হবে। চেম্বার ডিটেলিং যাচ্ছে, কলকাতার দমদমে চেম্বার রয়েছে, যোধপুর পার্কের কাছাকাছি চেম্বার রয়েছে, হাওড়া ময়দানের কাছে চেম্বার রয়েছে, এছাড়াও বিভিন্ন চেম্বারে ডিটেলিং যাচ্ছে। আমি একটু আপনাদেরকে বলে দিই, 24 তারিখ 24শে মে কৃষ্ণনগর বহরমপুরে চেম্বার থাকছে, 25শে মে চেম্বার থাকছে কোচবিহার, 26শে মে মালদায় চেম্বার থাকছে, ব্যাঙ্গালোর চেম্বার থাকছে। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। বলুন। আমি রানাঘাট থেকে বলছি, আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে চাই। কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা বলতে আমার বউর মানে মেন্সের সমস্যা হচ্ছে, মাসে দুবারও হয়ে যাচ্ছে, কম কম হয়, হ্যাঁ ওয়েটটা বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি রানাঘাট থেকে বলছেন, কৃষ্ণনগর আমাদের শনিবারই আমাদের চেম্বার রয়েছে, তো হেল্পলাইন নাম্বার ফোন করুন, ওরা আপনাকে সাজেস্ট করে দেয়। কৃষ্ণনগর আমি থাকবো শনিবারে, আপনি সমস্ত ডিটেল যা যা আপনার কাছে রয়েছে পেশেন্টকে নিয়ে যোগাযোগ করুন। 24 তারিখ কৃষ্ণনগর বহরমপুরের কথা বললাম, 25 তারিখ কোচবিহার, 26শে মে মালদা ব্যান্ডলি চেম্বার থাকছে, 27শে মে চেম্বার থাকছে শিলিগুড়ি, 31শে মে চেম্বার থাকছে খড়গপুর মেচেদা, 1 জুন কাঁথিতে চেম্বার থাকছে, 2রা জুন বর্ধমানে চেম্বার থাকছে। একদম ফার্স্ট কলার যিনি ফোন করেছিলেন, বর্ধমানের চেম্বারের জন্য যোগাযোগ করুন, বর্ধমান আসানসোল। 3 জুন বোলপুরে চেম্বার থাকছে, 3রা জুন, 4 জুন 4 তারিখ জুনের আগরতলায় চেম্বার থাকছে, 5 তারিখ গৌহাটিতে চেম্বার থাকছে, 16 জুন চেম্বার থাকছে বাঁকুড়ায়, 17 জুন চেম্বার থাকছে দুর্গাপুরে, 16 তারিখ বাঁকুড়ায়, 17 তারিখ দুর্গাপুরে। হেল্পলাইন নম্বর যাচ্ছে, আরও ডিটেলিং জানবার জন্য আপনি যোগাযোগ করে নিতে পারেন। আমি ডক্টর রায়ের কাছে একবার যেখানে থেমেছিলাম সেখান থেকেই আসবো, যে ইনফ্যান্টের ক্ষেত্রে বোঝার সুবিধা। হ্যাঁ, ইনফ্যান্ট বলুন বা আপনি চাইল্ড বলুন, যা ছোটো বাচ্চা, দুটোই আমার ক্ষেত্রে আমরা বিশেষ করে ওদের স্লিপ ডিস্টারবেন্সটা আমরা একটা ফোকাস করতে পারি, বা ফুড, কারণ বাচ্চার তো ডিপ্রেশনের জায়গাটা না, সেখানে কেউ ইরিটেবল একটা অনিদ্রা হয় যেখানে, সেই জন্য কারণ কিনা এই থাইরয়েড যে হরমোনটা বা যে গ্ল্যান্ডটা জিনিসটা হয়তো আমাদের গলায় বা ছোটো, কিন্তু পুরো বডিটাকে আমাকে ব্যালেন্স করছে। তার জন্য আমার যদি মেটাবলিক ডিসঅর্ডারে আমি ভুগছি, এটা কিন্তু একটা এফেক্ট রয়েছে, বা আমি ওয়েট গেইন করছি। আমরা আয়ুর্বেদের লোক, তো আয়ুর্বেদের পয়েন্ট অফ ভিউটা একটু ডিফারেন্ট। যেরকম অনিদ্রা মানে ঘুম না হওয়া, আমাদের আয়ুর্বেদে যেটা মানা হয়, যখন প্রপারলি আমার ঘুম না হয় তাহলে বাতজ ডিজিজ, মানে আমার বাত রিলেটেড যে রোগগুলো সেগুলো বডিতে খুব তাড়াতাড়ি চলে আসে। সেক্ষেত্রে যখনই চাইল্ড বলুন, তারপরে আমি যখন একটু বড় হলাম, সেখানে যখন আমার ঘুমের ডিস্টারবেন্সটা হচ্ছে না, সেখানে চান্সেস অফ বাত অ্যাগ্রাভেশন, মানে বডিতে বাতটা বেড়ে গিয়ে ওই বাত রিলেটেড ডিজিজগুলো তাড়াতাড়ি আসাটা হয়ে যায়। আচ্ছা ডক্টর খান, একটা বিষয় জানতে চাই, ওই হাইপার ছাড়া অন্য আর কি কোনো সমস্যা থাইরয়েডের জন্য আমাদেরকে ভুগতে হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, গলায় তো আমাদের অনেক কিছু সমস্যা হয়, যেমন আমাদের গলায় থাইরয়েডাইটিস মানে ইনফেকশন হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের গয়টার হতে পারে, মানে গলা দেখবেন আপনি সামনের দিকে অনেকটা ফুলে গেছে, আচ্ছা, তাকে আমরা গয়টার বলি। আমরা নিডুল হতে পারে ওখানে, আমাদের থাইরয়েডে ক্যান্সার হতে পারে আমাদের। তো থাইরয়েডের যেমন শুধু এটা না যে হাইপার থাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হবে, এর সঙ্গে অনেক কিছু একটা ফেয়ারলিস রয়েছে, যেখানে আমরা কিন্তু অনেক কিছু রোগ দেখতে পারি। সিমটম দেখলাম, সিমটম দেখার পর আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট ডায়াগনোসিস, যেটা ডক্টরের সবথেকে বড় কাজ হচ্ছে, যে আমরা মানে পেশেন্ট আমরা শুনি যে বলে আমার থাইরয়েড হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল কী সমস্যা হয়েছে এটা আমাদের কাজ হচ্ছে যে ফাইন্ড আউট করা, যে পেশেন্ট আদেও হাইপারথাইরয়েডিজমে রয়েছে না, সেখানে কোনো নিডল বা সেখানে কোনো টিউমার বা সেখানে কোনো ইনফেকশন। একটু ইন্টারাপ্ট করছি, একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি রাজীব মুখার্জি। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি কিন্নাহার। আচ্ছা বলুন, কিন্নাহার বলুন। বলছি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝলেন, মোটরসাইকেলে, দিয়ে তারপরে আমার স্পাইনাল কর্ডে ধাক্কা লাগে, তখন থেকে আমার 3 বছর ধরে আমার পা আমি ব্যাঙ্গালোর দেখেছিলাম যে কিছু হয়নি, তো আমার পা ঝিমঝিম করছে, টাল মারছে, এই সমস্ত হচ্ছে, হাতে আঙুলগুলো ঝিমঝিম করছে, আর আর আপনার এই
মাজার যে আছে এইখানে ঝিমঝিম করছে। স্পাইনে আপনি এমআরআই করেছেন? হ্যাঁ, এমআরআই সময় সব করে নিয়েছি। কি পেয়েছেন ওখানে? ওই যে স্পাইনাল কর্ডে একটা শিরা মনে হয় হয়েছে, চেপে গেছে। হ্যাঁ, চেপে গেছে, দিয়ে ওই চাল মারছে। আচ্ছা, কতদিন আগে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? এটা হয়েছিল 22 সালে অক্টোবরে। 22 সালে। তারপর কি চিকিৎসা হচ্ছে না ছেড়ে দিয়েছেন? না, আমি ব্যাঙ্গালোর অব্দি গেছিলাম চিকিৎসা করাতে, ওখানে বললো অপারেশন করতে হবে, 3 লাখ টাকা খরচা। আমি পালিয়ে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনি সেই এমআরআই রিপোর্টটা নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, আয়ুর্বেদিক মেডিকেশন করুন, দেখবেন এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আপনি যে প্রবলেমটা বলছেন আমাদের এমআরআই রিপোর্ট একবার দেখে নেব, দেখার পর আমাদের দেখতে হবে যে কোমরে কোনো অস্টোফাইটিক চেঞ্জ হয়েছে কিনা, কম্প্রেশন আছে কিনা, বা কোনো হার্নিশন হয়েছে কিনা, বা স্টেনোসিস আছে কিনা, বা ঘাড়েও সেরকম। তো ফাইন্ডিংটা আমাদের দেখার পর আমরা আপনাকে অ্যাডভাইস করে দেবো যে কতদিন মেডিসিন খেলে এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আপনার কোনো কাটাছিঁড়া অপারেশন করার দরকার নেই। ডক্টর খান, ডায়াগনোসিসের কথা হচ্ছিল এবং তার পাশাপাশি যদি একটু মানে থাইরয়েডের আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরলে ট্রিটমেন্টটা ঠিক কী কী রয়েছে বা কী কী প্রসেসে আপনারা ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যান? দেখুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমরা বারবার বলি যে রুট কজ থেকে ট্রিটমেন্ট, কেন কি এখানে আমাদের নিদান, পরিবর্জন, শোধন এন্ড শমন 3টে লাইন অফ ট্রিটমেন্ট আমাদেরকে মেনে চলতে হয়। ডিটক্সিফিকেশন খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের, কেন কি দেখা যায় কম বেশি আমরা থাইরয়েডকে কিন্তু ইমোশনাল গ্ল্যান্ড বলি, কেন আমাদের ইমোশনের সঙ্গে কিন্তু থাইরয়েড কিন্তু খুব বেশি অ্যাটাচ রয়েছে। আচ্ছা, আমরা একটা ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি রতন সাহু বলছি। কোথা থেকে ফোন করছেন? থেকে। আচ্ছা, খড়গপুর থেকে, বলুন। রতন সাহু। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। খড়গপুর থেকে। টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, ফোনে কথা বলুন। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, বলছি খড়গপুর থেকে বলছি, রতন সাহু। হ্যাঁ, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার এই শুকনো থাইরয়েড, যাকে বলে হাইপো, মনে হয় হাইপোথাইরয়েডিজম, যেটা এই শুকনো থাইরয়েড, এটার ক্ষেত্রে কোন কোন খাওয়ার নিষিদ্ধ আছে, কোনটা খাওয়া এড়ানো যাবে? কত বছর থেকে থাইরয়েড আপনার? আমার প্রায় আপনি ধরতে পারেন 15 ইয়ার্স, নিয়ার অ্যাবাউট। আচ্ছা, 15 বছর ধরে থাইরয়েড আছে, আপনি জানেন না কী কী খেতে হবে না খেতে হবে? না, আমি তো চিকিৎসা করেছি ডাক্তারবাবু, তো আমি তো এলোপ্যাথিক ট্রিটমেন্ট করাই। আপনার আয়ুর্বেদিক মতে কি কি ছেড়ে দিন, ট্রিটমেন্ট করতে হবে না আপনাকে অ্যালোপ্যাথি। যখন আপনি পুরো ডিটেল জানেন না, আপনি কি কি খাবেন কি কি খাবেন না, আপনার লাইফস্টাইলটা কেমন থাকবে, আপনি ওষুধ খাবেন ওখানে, আর আপনি জিজ্ঞেস করবেন আয়ুর্বেদিক কী কী খাওয়া দাওয়া বারণ আছে, এইভাবে দূর নৌকা পায়ে রাখলে আপনি জীবনে কোনো ভালো হবে না, অল্পটা আপনার উল্টো আপনার রিয়াকশন হবে। তো বেটার একটা পথে চলুন যেখানে আপনি সুস্থ হতে পারেন, এবং সেই পথটা আপনাকেই বেছে নিতে হবে যে আপনি 15 বছর ধরে একটা রোগের সঙ্গে লড়াই করছেন এবং তারপরেও আপনি জিজ্ঞেস করছেন, মানে আপনি ফিট অ্যান্ড ফাইন নেই, তাই আপনি ফোন করেছেন। ডক্টর খান, যেখানে আপনি বলছিলেন, আমি একদম সেই আলোচনাতেই আসবো, ট্রিটমেন্টের জায়গাটা। যে আমি বললাম যেটা আমাদের থাইরয়েড হচ্ছে একটা ইমোশনাল গ্ল্যান্ড, যে আমাদের ইমোশনের সঙ্গে খুব বেশি কানেক্টেড রয়েছে। আমরা যখন যে ফেজে থাকি, আমরা যখন মানে হাসি খুব জলি ফেজে থাকি, তখন সেরকম একটা ফাংশন করে। আমরা যখন ডিপ্রেস থাকি বা মানে অ্যাংজাইটি ফেজে থাকি, সেরকম একটা ফেজে আমাদের কাজ করে। তো পঞ্চকর্মা থেরাপি এখানে খুব ভালো আমাদের কাজ করে। ডিটক্সিফিকেশন, শিরোধারা, শিরোবস্তি, নস্যম, এটা আমাদের এখানে খুব সুন্দর এখানে কাজ করে। তারপর হচ্ছে মেডিকেশন, কিছু মেডিকেশন আছে যেটা আমাদের থাইরয়েডকে গ্ল্যান্ডকে নর্মাল ফাংশন করতে সাহায্য করে। এটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, কেন কি আমরা চাই না যে আমাদের গ্ল্যান্ডটাকে রেস্ট্রিক্ট করে আমরা বাইরে থেকে কিছু এমন ওষুধ দিই যেটা কিন্তু তাকে সাবসাইড করে সে নর্মালি ওষুধ গিয়ে শরীরে কাজ করে। আমাদের 110% চেষ্টা এটাই থাকে যে কীভাবে গ্ল্যান্ডটাকে আবার কাজে আমরা লাগাতে পারি। এটা হচ্ছে আয়ুর্বেদের সবথেকে বেস্ট ট্রিটমেন্ট, যেটা আমরা পেশেন্টদেরকে বারবার বলি। থাইরয়েড হোক, সুগার হোক, যে কোনো অ্যান্ড্রোকোলজিক সমস্যা আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করালে খুব তাড়াতাড়ি নিজেকে মানে ওষুধ ছাড়া, রোগ ছাড়া আপনি নর্মাল লাইফ লিড করতে পারেন। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? মোনালিসা ভট্টাচার্য কথা বলছি। কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি বিহালার শখে বাজার থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি এইটা বলতে চাইছিলাম যে আমার থাইরয়েড দীর্ঘ 2 বছর ধরে চলছে, মানে আমি আন্ডার ট্রিটমেন্টে রয়েছি। এখন আমার থাইরয়েড 1.89 সামথিং, কিন্তু মানে তাও আমি মানে শরীরে নানান রকম সমস্যা উপভোগ করছি আর কি। মানে আমি প্রচন্ড স্পেট করতে থাকি, মানে আমি মানে প্রফেশন অ্যাডভোকেটও, কিন্তু মানে স্টিল মানে আমি কাজকর্ম করতে গেলে আমি এতটাই মানে ঘেমে যাই, মানে প্রচন্ড অস্বস্তির কারণ হয়ে যায় যেটা আমার জীবনে। আর তাছাড়াও মানে ওয়েটটা আমার কিছুতেই আর মানে
লুজ হচ্ছে না, মানে আমি রাইট নাও সুইমিং এও ভর্তি হয়েছি, বাট আমি কোনোভাবেই ওয়েটটা কমাতে পারছি না আমার। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে আপনি যে প্রফেশনাল বললেন, আপনার প্রফেশনালে তো মানে খুব বেশি মানে গ্ল্যান্ডে ইয়ে থাকে, কেন কি আপনার এক্সাইটমেন্ট বা এই সব কিছু কিন্তু খুব বেশি ইফেক্ট পড়বে। আর আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি যে প্রবলেমটা বললেন ইচ অ্যান্ড এভরি পেশেন্ট কিন্তু এটা সাফার করে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি বেলা থেকে বলছেন আমাদের চেম্বার যোগাযোগ করুন। আপনার জন্য সবথেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মা থেরাপি, কেন আপনি যে প্রফেশনালে রয়েছেন আপনাকে এমন ট্রিটমেন্ট দরকার যেটা কিন্তু আপনি কমপ্লিকেশন, কেন কমপ্লিকেশনের জন্য একটা কথা আমি এই জন্য বলবো যে থাইরয়েড যারাই ভুগছেন তারা ভাববেন না যে ওটা ওষুধ খেয়ে আমি একটা নর্মাল রেখেছি। থাইরয়েড হয়েছে মানে কমপ্লিকেশনটাও মাথায় রাখতে হবে। কমপ্লিকেশন কী কী? অস্টিওপোরোসিস নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, মানে হাড়ে ছিদ্র হয়ে যেতে পারে, আমাদের আর্থ্রাইটিসের সমস্যা চলে আসতে পারে, ঠিক আছে, আমাদের হার্টের সমস্যা চলে আসতে পারে। আমরা এটাই আমাদেরকে বোঝা উচিত। আজকে আমরা ম্যাক্সিমামরাই কিন্তু রোগ ব্যাপারে জানি না, তার ফিউচারে গিয়ে কী কী সাইড ইফেক্ট আমার শরীরে চলে আসতে পারে আমরা জানি না। সেই জন্য আমরা আলটিমেটলি যখন আমাদের রেস্টিং ফেজ আসে বা নর্মাল লাইফ লিড করার যখন সময় আসে, যখন রিটায়ারমেন্টের পর, তখন আমরা মাল্টিপল রোগ থেকে আক্রান্ত হয়ে যাই। কারণ একটাই ছিল, যখন আমরা সময় ছিল আমরা চিকিৎসা প্রপার করলাম না, আমরা ওয়েট করলাম, আর আলটিমেটলি আফটার রিটায়ারমেন্ট বা আফটার যখন রেস্টিং ফেজে আমরা আসলাম তখন আমাদের মাল্টিপল শরীরের সমস্যাগুলো দেখা গেল। তো এই জন্য এই যে প্রোগ্রামগুলো আমরা করি এটা আপনাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আপনাদেরকে জানানো প্রোগ্রাম, যে আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন। দেখুন এই বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক, কারণ আমরা হয়তো শুধু ওই থাইরয়েডের জন্যই ট্রিটমেন্ট করি, থাইরয়েডের জন্যই ডক্টরের কাছে যাই, বলি আমার থাইরয়েড হয়েছে, ওই ওষুধের উপরেই নির্ভর করে আমাদেরকে সময় কাটাতে হয়। আর তাতে এই কমপ্লিকেশনগুলো পরের যে গুরুতর সমস্যা, সেখান থেকেই আমি ডক্টর রায়ের কাছে আসবো একদম লাস্ট মিনিট প্রোগ্রামের, যে লাইফস্টাইলের ক্ষেত্রে, মানে ডক্টর খান তো বললেন ট্রিটমেন্ট রয়েছে, তার সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসায় লাইফস্টাইলটাও সমান গুরুত্বপূর্ণ। একজন দর্শক বন্ধু রয়েছেন, সংক্ষেপে নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? বলছি আমি শতপা মণ্ডল আছি। হ্যাঁ বলুন। বলছি আমার থাইরয়েডের সমস্যা আছে, ওয়েট বেড়ে যাচ্ছে, মানে অস্বস্তি, দুর্বল ভাব, মাথার মধ্যে টেনশন চলে আসছে। কোথা থেকে ফোন করছেন আপনি, আর কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? আমি নদিয়া থেকে বলছি, নদিয়া হাসপাতাল থেকে বলছি। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? এই রিসেন্ট এক দুই মাস। আচ্ছা, আপনি শুনতে, আপনার বয়স কত? 23 বছর। বাহ, খুব ভালো, টিভি স্ক্রিন আপনি থাকেন। দেখুন এক দু মাস সমস্যাটা হয়েছে, আপনি ইমিডিয়েটলি, আপনি নদিয়া থেকে বলছেন, শনিবারই আমি কৃষ্ণনগরে থাকবো, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট স্টার্ট করুন। নর্মালি আপনি দেখবেন থাইরয়েডটাও নর্মাল হচ্ছে, আর শরীরে কোনো যে সমস্যাগুলো আপনি দেখছেন সেটাও কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। এবং এখান থেকেই যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, আসলে এত বড় একটা বিষয়, তাই এত সংক্ষেপে আলোচনাটাও খুব সময়টাও অল্প হয়ে যায়। তাই আয়ুর্বেদিক চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইল, আপনাকে প্রপার লাইফস্টাইল মেনটেন করতে হবে, এবং তার জন্য সুস্থ থাকতে গেলে রোগকে গোড়া থেকে নির্মূল করতে হবে, বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে হবে। আজকের পর্ব যেহেতু এখানে শেষ করতে হচ্ছে, আমি ডক্টর রায়, ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, বেদজ্ঞান আয়ুর্বেদের আগামী পর্বে নজর থাকুক। নমস্কার।